হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো বেগুন পোড়া ভর্তা। তো বেগুন পোড়া ভর্তা অনেক দুপুরে ওই বাবাকে স্কুল থেকে এনে আমার তো অনেক ভোক লেগেছে। তো ঘরের মধ্যে কিছু ছিল না, একটা বেগুন ছিল। তো বেগুনটা আমি মেখে নিলাম তেল দিয়ে, ধুয়ে পানি দিয়ে তেল দিয়ে মেখে নিয়ে একটু টেরা টেরা যে কোনো সাহায্যে আমি টেরা টেরা করে দিলাম, যাতে সিদ্ধটা ভিতরে ভালো করে হয়। তো ভালো করে হয়। আমি এইদিকে গ্যাসটা এখন ধরাই দেব। গ্যাসটা ধরানোর পর আমি এখানে বাগুনের বসাই দেব। বেগুনটা বসাই দেবার পর আমি অল্প স্লো করে দিলাম। স্লো করে না হলে তো করবো এইদিকে হইতে। তো এইদিকে আমি এই যে চকো মিল্ক এটা আমি আমার ছেলেকে আমি প্রত্যেক দিন খিলাই, কারণ ও দুধ কম পছন্দ করে। তো অল্প অল্প দুধের মধ্যে আমি তাকে দিয়ে দিলাম। তো দিয়ে দেবে, যার বাচ্চা একদম নির্জরে কমজোরে, তাই এটা খাবেন 15 দিনের মতো, সপ্তাহের মতো, তো একদম ভালো হয়ে যাবে, তাদের কমজোরি ভালো হবে। তো এদিকে আমার ভালোই হলো, এই যে সিদ্ধই হলো। তো এই সিদ্ধ হয়ে গেলে একদম ভালো দেখা যায়। তো এখানে আমি 3টা মরিচ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। তো এগুলো আমি ভেজে নেব, একটা কড়াইয়ে তুলে দেবো, একটা আমি নামাই নিলাম। এটাকে আমি ভালো করে ধুয়ে তো আবার সিলে নেব। সিলে এখানে আমি কাঁচা লঙ্কা ওর 3টা শুকনো মরিচ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার পরে একটা আমি ভেজে নেব, ভালো করে ভেজে নেবার পরে এদিকে এটা আমি কেটে নিলাম। তো এটা অনেক গরম গরম ছিল, আমি তা করে মুড়িটা কেটে নিলাম। তো হাতে মেখতেই পারছিলাম না। তো এখানে যেগুলো আঁশ আছে ওগুলো আমি ফেলে দিলাম। তো অল্প লবণ বেশি হয়েছে, ওখানে আমি লবণ আগেই নিয়ে দিয়েছিলাম। তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটা শুকনো মরিচ, আরেকটা আমি শুকনো মরিচ দেবো, কারণ ঝাল না হলে কি ভালো লাগে ভর্তা। আমি তো ঝাল খেতে অনেক পছন্দ করি। আপনারা ঝাল খেতে পছন্দ করেন না, আপনারা অল্প মরিচটা কম করে দিয়ে বানাতে পারেন। তো আমি সব এগুলো মিক্স করে দেবো। আমি এখানে তেল দিলাম না, কারণ আপনারা বলবেন যে তেল দিদি ভর্তা তো মানে তেল। আমি এখানে এই যে তাওয়াতে তেল দিব অল্প। তাওয়াতে তেল দেওয়ার তাওয়াটা গরম হবার পর আমি একটা যে মিক্সড মশলা আছে সেই মশলাটা দিয়ে আজ আমি ভর্তা বানাবো। সব কিছু রসুন, ধনিয়া, পেঁয়াজ, আদা, লঙ্কা সব কিছুই এখানে মিক্স করা আছে। তো এখানে আমি অল্প লঙ্কা দিলাম, লঙ্কা তো অনেকে জ্বলে, তো আমার হাইটে ছিল, তো আমি এখানে নেমে নিলাম। নামার পর একটু পুরা গেলে তো স্বাদ লাগবে না, তো জ্বলে গেলেও তো স্বাদ লাগবে না। তো আমি গ্যাসের থেকে নিচে নামিয়ে দিয়ে আমি ভর্তাটা এখানে দিয়ে দিলাম। তো ভর্তাটা দিবার পরে আমি এখানে নাড়াচাড়া করলাম। আমার পেটের ভোক তো একদম কাচ্ছে, বলে কখন খাবে ভর্তা দেখে তো আমার একদম মনে মানছে না। তো আমি এখানে আমি একটা মনে হয় যে চুলে থেকে খাবো। তো আমি এখানে ভাত নিয়ে নিলাম, এই গরম গরম ভর্তার সাথে। আর ভাত আর কি লাগে বলো, এখানে আমি স্যালাডও বানিয়ে নিলাম। ওর এক থালি ভাত দুপুরবেলা ভোগের মধ্যে গরম গরম ভর্তা, একটা মরিচ, শুকনো মরিচ খেলে কীরকম লাগে। আমার তো অনেক ভালো লাগছিল। আসসালামু আলাইকুম।